হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কথা বলবো গতকালের ম্যাচ শেষ হওয়ার পর আন্তোনিও লোপেস হাবাস কী বলেছেন, জনি কাউকো আবার মাঠে ফিরে এসে কি বললেন, হুগো বুমোসকে নিয়ে কি আপডেট রয়েছে এবং যে কটা প্লেয়ার ইনজুরির মধ্যে আছে তাদেরকে নিয়ে সরাসরি কি আপডেট দিলেন আন্তোনিও লোপেস হাবাস, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে সবকটা বিষয় নিয়ে আপডেট শেয়ার করব। তো প্রথমে বলে দিই যে গতকাল হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল 2-0 গোলে জয় পেয়েছে। তো মোটামুটি 3 থেকে 4টে ম্যাচ পর গিয়ে কিন্তু আবার জয়ের মুখে বা জয়ের দৌড়ে ফিরল মোহনবাগান। তো সেই ক্ষেত্রে সেই ম্যাচ শেষ হওয়ার পর আন্তোনিও লোপেস হাবাসকে প্রশ্ন করা হয় যে ম্যাচটি নিয়ে কি বলবেন। তো তিনি বলেন, অনেক দিন পর 3 পয়েন্ট পেলাম আমরা, এটা খুব দরকার ছিল। অনেক সুযোগ পেয়েছিলাম আমরা, যেগুলো কাজে লাগাতে পারলে আরও গোল হতো। তবে দলের পারফরমেন্সে ও মানসিকতায় আমি খুশি। তবে শেষ দিকে বক্সের মধ্যে খেলা একটা খুশি হতে পারিনি, কারণ বক্সের ভিতর বেশ সমস্যায় পড়ছিল আমার দলের ডিফেন্সরা। তো এরকম কথাই বলেন। এরপর কাউকোর মাঠে ফেরা নিয়ে হাবাস তিনি বলেন, জনি কাউকোর উপস্থিতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের ম্যাচগুলোতে ওকে আমাদের লাগবে। ভেবেছিলাম ওকে 30 মিনিট খেলাবো, ও তার বেশি খেললো, প্রায় 35 মিনিট। ওর ব্যাপারে বেশি তাড়াহুড়ো করা যাবে না, কারণ প্রায় 1 বছর পর ও মাঠে নামছে। তবে ও পুরো ফিট এবং ওর ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। তো এরকম কথাই তিনি বলেন। এরপর তিনি দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, আমানদীপ এদের প্রশংসা করে তিনি বলেন যে একাডেমি থেকে আসা জুনিয়র ফুটবলাররাও খুব ভালো খেলেছে, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। এবার আমাদের এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ প্রস্তুতি নিতে হবে, দুটো খেলোয়াড়দের ফের চাঙ্গা করে তুলতে হবে। এরপর তাকে সবশেষে প্রশ্ন করা হয় যে আশিস রায়, আনোয়ার, ব্রেন্ডন হামিল এরা চোটের মধ্যে রয়েছে, এরা কবে ফিরতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আপডেট দেন বা এক কথায় বলেন আন্তোনিও লোপেস হাবাস, ডাক্তাররাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আশিস রায়, আনোয়ার সেরে ওঠার সম্ভাবনা আছে কি না তা জানি না। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে, তার মধ্যে ব্রেন্ডনের পক্ষে তৈরি হয়ে ওঠা প্রায় অসম্ভব। তবে সাসপেনশনের আছে সেই দীপক ট্যাংরি, সাদিকিউ ও লিস্টন ক্লাসও এরা মাঠে ফিরবে। এর ফলে আমি আশাবাদী পরের ম্যাচে আমরা আরও 4জন খেলোয়াড়কে পেতে পারি। এই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যে দলগুলির বিরুদ্ধে ম্যাচ খেলবো সেগুলো প্রত্যেকেই শক্তিশালী। তো এই কথাগুলোই কিন্তু বলেন আন্তোনিও লোপেস হাবাস। তো হামিলকে নিয়ে মোটামুটি আপডেট যেটা দিয়ে দিয়েছেন যে এই 2-3 দিনের মধ্যে তার কিন্তু ফেরাটা অসম্ভব ব্যাপার। সত্যি কথা, তার যে চোট রয়েছে তার তো সময় লেগেই যাচ্ছে অনেক দিন ধরেই। বলেইছি হায়দ্রাবাদ এফসি ম্যাচের আগে যে প্রায় 2 সপ্তাহ মতো সময় লাগবে। তো 2 সপ্তাহের মধ্যে তো এফসি গোয়ার ম্যাচটাও চলে আসছে, তাই তারপরেই মোটামুটি ফিরবে ব্রেন্ডন হামিল। আশিস রায়ের ফেরার সম্ভাবনা থাকছেও, কিন্তু আনোয়ারের ফেরার সম্ভাবনা নেই। ব্রেন্ডন হামিল এবং আনোয়ার। এবার জনি কাউকো কী বলেছেন, তো তিনি বলেন যে অনেক দিন পর আমি মাঠে ফিরে আসতে পেরে খুবই খুশি, খুবই মিস করছিলাম এই সকল সমর্থকদের এবং এই মাঠটাকে। তাছাড়া মাঠে ফিরে আসতে পেরেই প্রথম জয় পেয়েছি, 3 পয়েন্ট খুবই দরকার ছিল। অনেক দিন ধরে জয়ের মধ্যে ছিল না আমার দল, সেখানে জয়ের মধ্যে ফিরেছে, আমি সত্যি খুবই খুশি। আমি কতটা খুশি, এই খুশি হওয়ার বিষয়টা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি সত্যি খুশি। এখন অনেক কিছু দেওয়ার রয়েছে এই সমর্থকদের, আর সেটাই দেওয়ার চেষ্টা আমি করব। তো এরকমই একটা কথা বলেন অবশ্যই জনি কাউকো। তো জনি কাউকো ফেরায় মোটামুটি সমর্থকরা কিন্তু খুবই খুশি। অন্যদিকে জনি কাউকো ফেরাতে তো খুশি রয়েছে, কিন্তু হুগো বুমোসের বিষয়টা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করছে সমর্থকরা। তো তারাও কিন্তু মেনে নিতে পারছে না যে হুগো বুমোসের বদলে জনি কাউকোকে রেজিস্টার করানো হলো। কিন্তু জনি কাউকোকে রেজিস্টার করিয়েছে এটা তো মেনে নিচ্ছে, কিন্তু হুগো বুমোসের বদলে কেন এটা মেনে নিতে পারছে না। অন্য কোনো প্লেয়ারের বদলে যদি নেওয়া হতো, রেজিস্টার করানো হতো তাহলে ভালো হতো, কারণ অন্য কোনো প্লেয়ার হিসেবে যাদেরকে আর কি টার্গেট সমর্থকদের, সে যেরকম জেসন কামিংস, আর্মান্দো সাদিকিউ, কিন্তু সেটা হয়নি, তার উল্টো কেসটাই হয়েছে। তো হুগো বুমোসকে নিয়ে রীতিমতো যেটুকু আপডেট পেয়েছি সেটা হচ্ছে হুগো বুমোসকে মোহনবাগান দল রেখে দিচ্ছে আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসেবে। যদি কোনো প্লেয়ার ইনজুরির মধ্যে পড়ে, মানে বিদেশি প্লেয়ার যদি কোনো প্লেয়ার ইনজুরির মধ্যে পড়ে, তাহলে তার বদলে হুগো বুমোসকে আবার রেজিস্টার করানো হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে আমার কাছে।
যেখান থেকে আমি জানতে পেরেছি। তাছাড়া বন্ধুরা এখন কিন্তু কোনোরকমভাবেই কোনো দলে সই করতে পারবে না। সব দলই মোটামুটি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যা যা কাজ করার দরকার করে নিয়ে দল পুরোপুরি সেটেল করে নিয়েছে। তো এখন কোন দল নেবে বা কোন দলে যাবে এই বিষয়টা মোটামুটি পুরোপুরি কনফার্ম নয়। আর কোনো দল হয়তো নাও নিতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে। হ্যাঁ, সামার ট্রান্সফার উইন্ডোতে হয়তো যে কোনো দলে তিনি সই করতে পারেন। তাই মোহনবাগান দলেই তিনি থাকছেন আপাতত আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসেবে। তো আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসেবে থাকলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি প্র্যাকটিস করবেন কি করবেন না, নাকি দেশে ফিরে যাবেন, তারপর যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয় তারপর আসবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু কোনোরকম পাকাপোক্ত খবর নেই। যখনই আপডেট পাবো এই বিষয়টা নিয়ে যে দলের সাথেই থাকবেন নাকি দেশে যাচ্ছেন, সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপডেট তোমাদেরকে পরে শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।